হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, কালকে তো এখানে মাটি গাড়াতে ছিলাম আর এখন যাব বাড়িতে, মেডিকেল মোড়ে যাব। তো এখানে দেখো রাস্তাঘাট আগে একরকম ছিল, এখন আবার পুরোটাই অন্যরকম হয়ে গেছে। তো এই যে সামনে তোমাদেরকে দেখালাম বালাসন ব্রিজ দেখালাম কিন্তু, আর এই দেখো সূর্য, আর এই যে তারপরে রওনা দিয়ে দিলাম বাড়ির জন্য। তো মেয়েকে তো ওখানে রেখে এলাম, কারণ এত সকাল সকাল ওকে নিয়ে আসা যাবে না। আর কালকে কাস্টমার রাত 10টার সময় ফোন করেছিল, তো বলেছিল যে ওদের কাপড়টা আছে, তো ওটা বললো মানে সকাল 8:30টার সময় নিতে আসবে। তো দেখো এখন আমি 7:30টার সময় রওনা দিয়ে দিয়েছি। সকাল সকাল উঠে মুখটা ধুলাম, ধুয়ে একটু লাল চা খেলাম, খেয়ে রওনা দিয়ে দিয়েছি। তো এটা দেখো, এই যে ওভারব্রিজটা, ওভারব্রিজের উপর দিয়ে যে মেডিকেলে যাওয়া হয় সেই রাস্তাতে। তো এই যে এখানে দুর্গা মন্দির এটা চিড়িয়ামোড়। তারপরে এই যে এখানে সব এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প আছে একটা, খুব সুন্দর করে, মানে এই জায়গাটা খুব সুন্দর লাগে, এত সুন্দর করে মানে গাছ টাছ লাগানো। আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা, ওটা হচ্ছে দুর্গা মন্দির। তো এই যে বাড়িতে চলে এসেছি, তারপরে দোকান টোকান সব ঝাড়ু দিয়ে দিলাম। দোকান ঝাড়ু দেওয়ার পরে তারপরে ওকে বললাম চা নিয়ে আসো। তো এই যে চা খেয়ে নিচ্ছি, তারপরে ঘরের কাজ স্টার্ট করব। তারপরে শুরু করব ঘরের কাজ। আমি একে পরে মা নিয়ে আসবে ধীরে সুস্থে। আর এই দেখো আমার ঘরের অবস্থা, কোথাও মানে যেতে ইচ্ছে করে না আমার, কারণ যাওয়ার সময় এক তো এটা করো ওটা করো, দুনিয়ার এই জানলা বন্ধ করো, রান্নাঘর বন্ধ করো, এটা ঠিক করে রাখো, এই করতে করতে আর মানে আমার একদম ইচ্ছাই করে না যে আমি কোথাও বেরোই, এরকম হয়ে যায়। তো যতই গুছিয়ে করি না কেন, তাও ঘরের অবস্থা এরকমই হয়ে যায় কোথাও বেরোনোর আগে। তো মেয়ে অনেক দিন ধরে স্কুল বন্ধ বলছিল, তুমি আমাকে কোথাও পার্কে টার্কে নিয়ে গেলা না একবারও। তো ওটার জন্য ওকে আমি নিয়ে গেছিলাম পার্কে ঘোরাতে। তারপরে ওখান থেকে ওর মামা বাড়িতে ঢুকলাম ওখানে, তারপরে ওখান থেকে এই যে সকালবেলা এলাম। তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, 26শে ডিসেম্বরের ভিডিও 2025। আর এখানে দেখো কত কাপড়। 26 তারিখ, 25 তারিখে ঘুরতে গেছিলাম, 25শে ডিসেম্বরে ঘুরতে গেছিলাম, ওখানে থাকলাম। তারপরে 26শে ডিসেম্বর 2025 এই যে চলে এলাম বাড়িতে। হেঁটেও আসা যায়, কিন্তু যেহেতু কাস্টমার ফোন করছে, বাই চান্স যদি দেরি টেরি হয় বা কোনো ইসের জন্য, তো ওটার জন্য আর হেঁটে আসলাম না, তাড়াতাড়ি চলে এলাম, টোটোতে করে চলে আসলাম। হেঁটে আসলে লাগে আধা ঘন্টার মতন লাগে। তারপরে এই যে কাপড়গুলো সব ধুয়ে নেব একদিকে, মানে ওইভাবে এসে ভালোই হলো, আমার অনেক কিছু কাজ আমার হয়ে গেছে, অনেক কাজ হয়েছে আমার। তারপরে শেষমেশ মানে সারা দিন রাতেও সেই কাস্টমার আর আসেনি, মাঝখান থেকে আমি এত তাড়াহুড়া করে আসলাম। একটাই জিনিস ভালো হয়েছে, আমার ঘরের কাজগুলো খুব সুন্দর করে তাড়াতাড়ি মানে সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে। তারপরে সেই কাস্টমার আর আমাকে ফোনও করেনি, আর মানে কাপড়ও নিতে আসেনি, বললো ওদের বাইরে যাওয়ার কথা ছিল, তো ওটার জন্য কাপড়টা নেওয়ার কথা ছিল। বললো 9টার সময় বেরোবে ওরা, তো 8:30টার সময় কাপড়টা নিবে, সকাল 8:30টায় কাপড়টা নিবে আর 9টার সময় বেরোবে। তো ওটার জন্য আমি তাড়াহুড়া করে এসেছি। আসার পরে সেই কাস্টমার আর সারাদিনেও আর আসেনি। তো মাঝখান থেকে আমার কাজ হয়ে গেল, দেখতেই পাচ্ছ ঘরদোরের আমি কি অবস্থা করে রেখে গিয়েছি। আসলে কোথাও যাওয়ার থাকলে মেশিনে বসলে দেরি হয়ে যায়, যদি মেশিনে না বসি, মেশিনে আবার আর্জেন্ট কাজ ছিল, উনিও বাইরে যাবে, তো ওটা আমি কমপ্লিট করে ওনারই এক দিদির বাড়িতে দিয়ে তারপরে গেছি, কারণ উনি আসতো 3টার সময়, আমরা তো তার আগেই বেরোয় গেছি। তো উনি আসতো 3টার সময়, তো ওটা কমপ্লিট করে মেশিনে বসলে, কোথাও বেরোনোর সময় যদি মেশিনে বসি আর্জেন্ট কাজ করতে নিয়ে, তখন আমার হয়ে গেল দেরি। তো কালকে ডাল খাওয়ার ওগুলো ছিল, ওগুলো সব একটু জাল দিলাম, দুধটাও একটু জাল দিয়ে রাখলাম, আর হচ্ছে ডালটাকেও জাল দিলাম, যে খেয়ে নিবে, ওর বাবা খেয়ে নেবে বা আমি খেয়ে নিব। তারপরে
রান্নাঘরটা সব ঝাড়ু দিয়ে মানে পরিষ্কার করে নিলাম। তারপরে সেলাইও আছে। এখন আমার সাথে একটা জিনিস হচ্ছে, মানে সেলাইগুলো নিই, মানে বেশিরভাগই আমি ভুলে যাই যে কোনটা কার সেলাই। যদি কেউ মানে বারে বলে দেয় যে এটা আমার খুব আর্জেন্ট, তখন আমি যেভাবেই হোক ওটা কমপ্লিট করি। তো দেখতেই পাচ্ছো আমার বাড়ি ঘরের অবস্থা চারিদিকে, মানে এদিকে আমি ঘরের কাজও করছিলাম, এদিকে আর্জেন্ট কাজগুলো করছিলাম। আর কোথাও যাওয়ার থাকলে পারে মানে বাচ্চাকে রেডি করাও, তারপরে নিজে রেডি হও, মানে এটা ওটা, এটা গুছাও ওটা গুছাও, এই করতে করতে মানে হয়ে যায়। তখন মনে হয় না যে বেরোয়। তারপরে এই যে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। তোমরা আমার ভয়েসে তোমরা শুনতেই পাচ্ছ যে কীর্তনের আওয়াজ হচ্ছে। তো আমার এর আগের ভিডিওটা 25 তারিখে ভিডিওটা আপলোড করছি, ওটার মধ্যে তো কপিরাইট দেখতেছি না এখনও। আমার যতদূর সম্ভব এই কীর্তনের সাউন্ডে মনে হয় না কপিরাইট আসবে। যদি আসে তাহলে হয় আর এক মুশকিল হয়ে যাবে। তারপর দেখো এখানে আমি করে নিলাম স্নান। তাও আমার কাজ করতে করতে বেজে গেছিলো 11টার মতন বেজে গেছে। 11টার মতন বেজে গেছে। কাপড় কাচা হয়েছে, বাসন মাজা, মানে ঘর দরে অবস্থা দেখতেই পাচ্ছ কত অবস্থা খারাপ হয়ে গেছিলো। তারপরে স্নান টান হয়ে গেছে কমপ্লিট। এখন মানে দিব পূজা দিয়ে তারপরে আবারও কিছু রান্না করতে হবে, তারপরে করব আবার সেলাই করতে হবে। তো মেয়ে তো পরে আসবে বলেছে। তারপরে এই যে এখানে আমি পুজোর জায়গাটা সব পরিষ্কার করে নেব। আর এই যে গোপাল ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, আমার মেয়ে সবসময় বলে যে ওকে জামা বানায় দাও। আর আমার কাছে মানে কাপড়, মানে এমনি সময় কত কাপড় থাকে, এখন যে একটু গরম কাপড় টাপড়, এখন কোনো কাপড়ই নাই নতুন যে কাপড়, কারণ ঠাকুরকে তো যে কোনো কাপড় দিয়ে বানানো যায় না। একটু নতুন কাপড় লাগবে ওটার জন্য। তো আমাকে মানে বলে ঠাকুরের জন্য একটা কম্বল বিছানা অর্ডার করিয়েছে, ওটা করে দাও, ঠাকুরের ঠান্ডা লাগছে বলে তারপরে অর্ডার করেছি। ওটা এখনও আসেনি। এই যে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। ভোরবেলা উঠলে পরে একটা সুবিধা হয় যে মানে ঠাকুরের জন্য মানে কিছু মানে ভালো করে পূজা টুজা দেওয়া হয়। আর বেলা হয়ে গেলে কি হয়, তখন কাস্টমার আসে, আসে ও আসে। আর এই যে দেখো লাইলিন এনেছিলাম আমি ব্লাউজের জন্য, ধোয়াও হয়েছে। তো ওখান থেকে লাইলিন ঠাকুরের মানে আলাদা করে ধুয়েছি, এটা অল্প একটু কেটে। তারপরে যে একটা আমি গীতা অর্ডার করেছিলাম, তো সেই গীতাটা এসে করলাম, লাল কাপড় দিয়ে মুড়িয়ে রাখলাম। কোনো সময় আমরা বুঝতে পারি না যে আমাদের জীবনের লক্ষ্যটা কী, মানে সব কিছু এলোমেলো হয়ে যায়। কিন্তু একটা সময় মানে এরকম আসে যে তখন মানে ভগবান ছাড়া আমাদের জীবনে আর কিছুই আমরা চোখে দেখতে পাই না। তখন একটাই ঠিকানা হয়ে যায়। আমাদের যতই টাকা পয়সা থাক, যাই কিছু থাক না কেন, আমরা ওগুলোর পিছনেই আমরা ছুটতে আমাদের আসল যে লক্ষ্যটা ওটাই আমরা ভুলে যাই। আমরা নিজেদের ভগবানটাকেই ভুলে যাই। কিন্তু একটা সময় এরকম আসে যে তখন মানে ভগবান ছাড়া আর কোনো কিছুই তখন আর চোখে পড়ে না। তারপরে এই যে করে নিয়েছি, পুজো করে নিলাম। আজকে একটু কাজু কিশমিশ দিয়েছি। আর এই যে বৃহস্পতিবারের ঠাকুরের প্রসাদ, আর আগের একটা কলা ছিল, ওটা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলাম। আর এই যে কাপড় টাপড় সব ধুয়েছি। এই যে সূর্যও দেখো ওইদিকে চলে গেছে। আর এই যে গাজর আলু ভাজা, মাছের ঝোল। তারপরে এই যে আমার মেয়ে চলে এসেছে, মা ওকে নিয়ে চলে এসেছে। তারপরে মা গেছিলো কীর্তন শুনতে। তারপরে এই দেখো দুষ্টুটা কি করছে, দেখো দুষ্টুটা কি করছে, দেখো এখানে ছোট কাপড়, ওখানে আবার ও এগুলো এমন কাপড় বেছে নিয়েছে আমার চোখেই পড়েনি। এগুলো কাপড় সব পরিষ্কার ভালো কাপড়, এগুলো সব কৃষ্ণ ঠাকুরকে যে দিয়েছে ওটা হচ্ছে ওই যে পাইপিং টাইপিং দিই সেই কাপড়, মিটারের কাপড় আমি কিনে এনেছি।
ওটাও ভালো কাপড়। তারপরে এই যে সাদা কালারের কাপড়, এটাও ভালো কাপড়, এটাও একটা মিটারের কাপড়। এগুলো আমার চোখেই পড়েনি, তো ও ঠিক বের করে নিয়েছে। শুধু মাঝখানে একটা ছিল, ওটা মানে ভালো কাপড় ছিল না, তো ওটা আমি সরিয়ে আবার ওই মিটারের কাপড় থেকে সাদা কাপড়টা কেটে দিলাম। তো বলছে ঠাকুরের লাগছে, ঠান্ডা লাগছে। এবার ভালো, এবার আরাম করে ঘুমাবে। আরাম অ্যালার্মটা করতো, খালি খোলা খোলা রাখতেছে। তো এখানে দেখো মা বানিয়েছে ভাজা আর রুটি, এগুলোই খাওয়া হচ্ছে। তো ভিডিও আজ এই পর্যন্তই, কাল আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। সবাইকে টাটা, বাই।